আজকের লেসনে আমরা শিখব হচ্ছে এই আমাদের এখানে যে বেসিক বিষয়টা আছে সেই বিষয়টা হচ্ছে আমাদের শেখা শেষ। এগুলো সম্পর্কে আমরা এখন মোটামুটি ভালো জানি। তারপরে হচ্ছে এখন আমরা শিখব হচ্ছে তে যাওয়ার আগে, এলিমেন্টর প্লাগইন প্রো ইউজ করার আগে হচ্ছে জেনারেল যে সেটিংটা আছে সেই সেটিং এর যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টসগুলো সম্পর্কে আজকে পর্ব থেকে আমরা জানা শুরু করব। সো জেনারেলে হচ্ছে যদি আপনারা আসেন, জেনারেলে আসলে আপনারা দেখতে পাবেন যেখানে অনেকগুলো এলিমেন্টস আছে। ভিডিওগুলো সবগুলোই হচ্ছে এখন থেকে এই জেনারেলের যে এলিমেন্টগুলো আছে সেটার উপর ভিত্তি করে হবে। জেনারেল অপশনে যদি যাই, আমরা এখানে দেখতে পাচ্ছি ইমেজ বক্স আছে, আইকন বক্স, বিভিন্ন ধরনের এলিমেন্টসগুলো আছে। সো আপনাদের হচ্ছে এখান থেকে যে এলিমেন্টগুলো আছে সেগুলো ড্র্যাগ করে এনে এখানে আনে, তারপর ডিজাইন করতে হবে। এই জন্য ফার্স্ট আমরা একটা সেকশন নিয়ে নিচ্ছি। আমরা হচ্ছে একটা 2 কলামের সেকশন নিলাম। সেকশন নেওয়ার পরে এখানে হচ্ছে আপনারা জানেন যে কিভাবে হয়। হাইট সেট করার পর আপনারা হচ্ছে 3 ডট আইকনে ক্লিক করবেন। 3 ডট আইকনে ক্লিক করার পর আপনারা ঠিক স্ক্রল ডাউন করে জেনারেল অপশনে চলে যাবেন। জেনারেল অপশনে চলে যাওয়ার পর আপনারা হচ্ছে এখান থেকে আমরা ইমেজ বক্স যে আছে, আমরা এই ইমেজ বক্সটা এখানে এনে ড্র্যাগ করে জাস্ট সিম্পলি ড্র্যাগ করে দিলাম। ড্র্যাগ করে দেওয়ার পরে হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা ইমেজ আছে, ইমেজের পর একটা হেডিং ট্যাগ আছে, আর তারপরে নিচে হচ্ছে একটা টেক্সট আছে। যেহেতু এখানে আমরা তিনটা এলিমেন্ট পাচ্ছি, অর্থাৎ একটা ইমেজ পাচ্ছি, একটা হেডিং পাচ্ছি, সেই সাথে একটা টেক্সট এডিটের করার জন্য যে একটা কিছুটা টেক্সট, প্যারাগ্রাফ টেক্সট আছে, সেই টেক্সটগুলো পাচ্ছি। সো আমরা এখানে হচ্ছে একটা ইমেজ দেখতে পাচ্ছি। ইমেজের জন্য আমরা এখানে হচ্ছে চুজ ইমেজ অপশনে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর হচ্ছে এখান থেকে আপলোড মিডিয়া ফাইল, আপনারা যদি কোনো ফাইল এখানে আপলোড করতে চান তাহলে সেটা করতে পারেন, আর যদি মিডিয়া লাইব্রেরিতে কোনো ছবি থেকে থাকে তাহলে আমরা সেটাও এখান থেকে নিয়ে ইউজ করতে পারি। এখানে আমাদের একটা ডক্টর, অর্থাৎ একটা ওমেন ডক্টরেট পিকচার আছে, সেই পিকচারটা আমরা এখানে ইউজ করব। এখান থেকে এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে ইনসার্ট মিডিয়াতে ক্লিক করব। ইনসার্ট মিডিয়াতে ক্লিক করার পরে হচ্ছে এখানে আমাদের ইমেজটা চলে এসেছে। ইমেজটা চলে আসার পরে আপনারা হচ্ছে এখানে যে ইমেজ সাইজটা দেখতে পাচ্ছেন, এই ইমেজ সাইজটা আপনারা থাম্বনেল আকারে রাখবেন, মিডিয়াম রাখবেন, নাকি লার্জ করে দেবেন আর কি। এখান থেকে ফুল পোস্ট থাম্বনেল, এখানে বিভিন্ন ধরনের আর কি ডাইমেনশন দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা ডাইমেনশন এখান থেকে সেট করে দিতে পারেন। তারপরে ফুল আছে, আপনারা চাইলে ফুলও করতে পারেন। আবার যদি চান আপনারা কাস্টম, যে আপনারা এখান থেকে 100 পিক্সেল বাই 100 পিক্সেল দেবেন, তারপরে হচ্ছে এখান থেকে অ্যাপ্লাই করে দেবেন। সেই আপনারা যে পিক্সেলটা দিবেন সেই পিক্সেলটা এখানে হচ্ছে এখান থেকে নিয়ে নিবে। সো আমরা এখান থেকে ফুল অপশনটাই সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন। টাইটেল অ্যান্ড ডেসক্রিপশনে দিস ইজ দ্য হেডিং লেখা আছে, এখানে আমরা দিয়ে দিলাম যে ওমেন ডক্টর। ওমেন ডক্টর দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে যে টেক্সটটা আছে সেই টেক্সটটা যা আছে তাই থাক। এখানে যদি আপনারা লিঙ্ক অ্যাড করতে চান, অর্থাৎ এই যে এলিমেন্টসটা আনা হয়েছে, এই এলিমেন্টসের যে এইটা আছে বক্সটা, এই বক্সের পুরো অংশটা জুড়ে যদি আপনারা একটা লিঙ্ক দিতে চান তাহলে এখানে সেই লিঙ্কটা এনে পেস্ট করবেন। ইমেজ পজিশন আপনারা লেফট করতে পারবেন, রাইট করতে পারবেন, সেন্টার করতে পারবেন, অর্থাৎ লেফট লেফট টপ এবং রাইট, আপনারা এই তিনটা করতে পারবেন। সো আমরা হচ্ছে টপই করে দিচ্ছি। তারপর হচ্ছে টাইটেল এস্টিমেট ট্যাগ, অর্থাৎ এখানে যে টাইটেলটা আমরা ওমেন ডক্টর টাইটেলটা দেখতে পাচ্ছি, এই টাইটেলটা আপনারা কি রাখতে চাচ্ছেন, H1 ট্যাগ দিবেন, H3 ট্যাগ দিবেন, H5 দিবেন, না কোনটা দিবেন। এখান থেকে আপনাদের যেটা দরকার সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমরা H4 দেই। তারপর হচ্ছে আমরা স্টাইল অপশনে এখন চলে যাব। স্টাইল অপশনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছি যে ইমেজ অপশন আছে। ইমেজ অপশনের স্পেসিংটা, অর্থাৎ এই ইমেজের যে হাইট উইথটা, অর্থাৎ ইমেজ থেকে কন্টেন্টগুলো কতটুকু দূরত্বে থাকবে, অর্থাৎ কতটুকু স্পেস নিয়ে থাকবে সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। এখান থেকে আপনারা যতটুকু দরকার আপনারা ঠিক ততটুকু করে নিতে পারেন। আমরা 50 পিক্সেল রেখে দিলাম। তারপর হচ্ছে ইমেজের উইথ, অর্থাৎ এটার যে পাশাপাশি যে উইথটা আছে সেই উইথটা আপনারা কতটুকু রাখবেন। আপনারা চাইলে অনেক বড় করে নিতে পারেন, চাইলে আপনারা ছোট করে নিতে পারেন। আমরা এখান থেকে 100% ইমেজ উইথটা করে দিলাম। তারপর হচ্ছে বর্ডার রেডিয়াস, অর্থাৎ এই ইমেজের 4 সাইডে যদি বর্ডার রেডিয়াস চান, যেহেতু এখানে হচ্ছে বর্ডার নাই ইমেজটা, এটা হচ্ছে একটা এইটার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা। যদি এখানে ব্যাকগ্রাউন্ডটা থাকতো তাহলে হচ্ছে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারতাম। তবে যখন নাকি আমরা এগুলো শিখছি কেবলমাত্র, যখন নাকি এগুলো দিয়ে আমরা আস্তে আস্তে
একটু আপগ্রেডেড যে ডিজাইনগুলো আছে সেগুলো যখন নাকি আমরা ডিজাইন করবো তখন হচ্ছে আমরা আপনাদেরকে ইমেজ বর্ডারের কাজটা দেখিয়ে দিব। তারপর হচ্ছে হবার অ্যানিমেশন, অর্থাৎ এখানে যখন নাকি মাউস ক্লিক করবেন তাহলে এটা কেমন করবে, যেরকম পালস আছে এরকম দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা অ্যানিমেশন হচ্ছে পালস। সো আমরা এখান থেকে এটা হচ্ছে নান করে দিই। নান অপশনে যাওয়ার জন্য আই থিঙ্ক এখান থেকে নাই, এখান থেকে না থাকলে এখন আমরা এখান থেকে ক্রস করে দিলাম, হ্যাঁ ক্রস করে দিলে নান হয়ে গেল। তারপর হচ্ছে সিএসএস ফিল্টার। সিএসএস ফিল্টারের কাজ আপনারা জানেন, অপাসিটি, ট্রানজিশন, ডিউরেশন, এটা আপনারা সবকিছু জানেন। এখন আমরা কন্টেন্ট অপশনে যাব। কন্টেন্ট অপশনে আসার পরে কন্টেন্টের অ্যালাইনমেন্ট আপনারা লেফট রাখবেন, সেন্টার রাখবেন, রাইট রাখবেন, না জাস্টিফাইড রাখবেন। অর্থাৎ জাস্টিফাইড রাখলে এটা হচ্ছে একটা সুন্দর একটা লুক নিয়ে আসে। আমরা জাস্টিফাই না দিয়ে আমরা সেন্টার দিয়ে দিই, না আমরা সেন্টার দিয়ে দিই। সেন্টার দিয়ে দিলে এটা একটু সুন্দর দেখায়, তবে সেন্টার থেকে একটা লেফটে রাখলে একটু বেশি সুন্দর দেখায়। না, আমরা সেন্টারে রেখে দিলাম। সেন্টার রাখার পরে হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট মিডল করে দেবেন। ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট যে অ্যালাইনমেন্টগুলো থাকে সেগুলো ম্যাক্সিমামই মিডল করা থাকে, আপনারা মিডল করে দেবেন। স্পেসিং, টাইটেলের যে স্পেসিংটা থাকবে সেটা হচ্ছে কত, অর্থাৎ আপনারা যে টাইটেলটা নিয়েছেন টাইটেলটা থেকে টেক্সটের যে স্পেসটা সেটা কতটুকু থাকবে এটা হচ্ছে আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তারপর হচ্ছে টাইটেলের কালার। টাইটেলের কালার হচ্ছে আমরা এখান থেকে ব্ল্যাক নিয়ে নিলাম। টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি সম্পর্কে আপনাদের স্বচ্ছ একটা ধারণা আছে। এখান থেকে হচ্ছে আমরা পপিংসটা নিয়ে নিলাম, ওয়েট ঠিক আছে, ডিফল্ট সব ঠিক আছে, দ্যাটস ইট। এখান থেকে আমাদের আর কিছু দরকার নেই। ডেসক্রিপশন, ডেসক্রিপশনের যে টেক্সটগুলো আছে সেগুলোর টেক্সটের কালার আপনারা কেমন রাখতে চান, আপনাদের যেমন দরকার আপনারা তেমন রাখতে পারেন। আমি এখান থেকে হচ্ছে একটু ব্ল্যাক নিয়ে নিলাম এবং এর অপোজিটটা একটু কমিয়ে দিলাম। টাইপোগ্রাফি, টাইপোগ্রাফিতে অবশ্যই আমরা এখানে হচ্ছে পপিন্সটা ইউজ করব, যেহেতু আমাদের এই ওয়েবসাইটে পুরোটাই পপিন্স ফন্ট ইউজ করে হচ্ছে বিল্ট ইন করা হয়েছে। এখান থেকে আমরা এটার যে সাইজটা আছে এই সাইজটা আমরা কমিয়ে দিব, 20 দিয়ে দিলাম, দেখি কতটুকু হয়। 20টা একটু বেশি বড় হয়ে যায়, আমরা 15 পিক্সেল করে দিলাম। 15 পিক্সেল করে দেওয়ার পরে এখানে হচ্ছে একটা সুন্দর একটা লুক চলে আসলো। তারপরে হচ্ছে আমরা যদি যাই, এখন যদি আপনারা হচ্ছে অ্যাডভান্স অপশন আছে, অ্যাডভান্স অপশনে যাওয়ার পরে এখন হচ্ছে অ্যাডভান্স অপশন, অ্যাডভান্স অপশনে যাওয়ার পর আপনারা যদি এখান থেকে একটু মার্জিন দিতে চান, তারপরে হচ্ছে একটু যদি প্যাডিং দিতে চান তাহলে সেটা দিয়ে নিতে পারেন, দ্যাটস ইট। তারপরে আর কিছু নাই মেবি। ব্যাকগ্রাউন্ড টাইপ, ব্যাকগ্রাউন্ড তো কীভাবে দিতে হয় সেটা তো আপনারা জানেনই। ব্যাকগ্রাউন্ডে যদি আপনারা কোনো কালার দিতে চান তাহলে সেটা দিতে পারেন। ব্যাকগ্রাউন্ডে আমাদের কোনো কালার দরকার নেই, এটা হচ্ছে আমরা এখান থেকে ডিলিট করার অপশনটা কই, এটা তো আবার লিনিয়ার গ্রেডিয়েন্ট হয়ে গেল। আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিতে পারেন। ক্লাসিকে যদি আমরা যাই, কালারের দিকে এই যে এখানে যে ক্লিয়ার অপশনটা আছে এখান থেকে ক্লিয়ার করে দিলেই দ্যাটস ইট, আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে গেল। বেসিক্যালি এটাই হচ্ছে মূলত এখানে জেনারেল অপশনের যে ফার্স্ট এলিমেন্টসটা আছে সেটা হচ্ছে ইমেজ বক্স। ইমেজ বক্সের কাজ হচ্ছে এইটুকু, আপনারা ঠিক এইটুকু শিখতে থাকেন এবং বড় আগের যে ভিডিওগুলো আমাদের চ্যানেলে আপলোড করা আছে সেগুলো দেখতে থাকেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশনটি অবশ্যই অন করে দিবেন।